কিছুটা সময় আগে ফিরে গেলে লেপ কাঁথা বানাতে জোড়া দেয়া কাপড় ব্যবহার করা হতো, যাকে বলা হতো তালি দেয়া। বিভিন্ন ধরনের বেঁচে যাওয়া কাপড় দিয়ে তৈরি করা হতো কম্বল বা লেপের কাভার। তাতে সে কাভার হতো টেকসই আর ভারী হওয়ার কারণে ব্যবহারকারীও পেত বাড়তি উষ্ণতা। সময়ের পরিক্রমায় এই টুকরো কাপড়ের ব্যবহার হয়ে উঠল সূচিশিল্পের এক গুরুত্বপূর্ণ অংশ, যাকে বলা হয় প্যাচওয়ার্ক বা পেস্টওয়ার্ক। টুকরো টুকরো কাপড় সেলাই করে যাতে একটি বড় নকশা তৈরি করা হয়। এই বড় নকশাটি সাধারণত বিভিন্ন আকারের এবং বিভিন্ন রঙের কাপড় দিয়ে তৈরি পুনরাবৃত্তিমূলক প্যাটার্নের উপরে ভিত্তি করে বানানো হয়। আকারগুলো মেপে এবং কেটে নেওয়া হয়, এরপরে একের পর এক ঝুড়ে দেওয়া হয়। সাধারণত বর্গ, আয়ত এবং ত্রিভুজাকার কাপড়ের টুকরা দিয়ে প্যাচওয়ার্ক করতে দেখা যায়। তবে যেহেতু বেঁচে যাওয়া কাপড় দিয়েই মূলত এই ডিজাইনগুলো করা হয়, তাই এর নেই কোনো ধরাবাঁধা নিয়ম। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা, মেরি সিরাম সোপ বার। 1960-এর দশকে হিপ্পি সংস্কৃতির হাত ধরে শক্তপোক্তভাবে ফ্যাশন জগতে ঢুকে পড়ে প্যাচওয়ার্ক, আর এখন তো গোটা বিশ্বজুড়েই ছড়িয়ে পড়েছে টুকরো কাপড়ের পোশাক। অন্যদিকে সাস্টেনেবিলিটির কারণে কাপড়ের পুনর্ব্যবহার এবং জিরো ওয়েস্টের ধারণা থেকে মানুষ আবার এই কাপড় জোড়া দেওয়ার ধারণায় ফিরেছে। পুরনো কাপড় ফেলে না দিয়ে তা থেকে বরং আরও টেকসইভাবে নতুন কাপড় তৈরি করছে। এতে করে একদিকে যেমন কমছে কাপড়ের অপচয়, তেমনি অন্যদিকে একই কাপড়কে কয়েকভাবে তৈরি করে তা দীর্ঘমেয়াদে পরার জন্য হয়ে উঠছে উপযুক্ত। বর্তমানে মিলেনিয়াল থেকে জেন আলফা সবার পরনেই দেখা যাচ্ছে নানা রঙের প্যাচওয়ার্কের পোশাক। অনেকে আবার প্রিয় কোনো পুরনো পোশাক যার কিছুটা অংশ নষ্ট হয়ে গেছে তা দিয়েও তৈরি করে নিচ্ছেন নতুন কাপড়। আজকাল শাড়ি, শাল, পায়জামা, মাফলার, বেল্ট ও গহনায়ও মিলছে প্যাচওয়ার্কের কাজ। তাতে আবার থাকে নানা ধরনের হাতের কাজ বা এমব্রয়ডারির বিভিন্ন ডিজাইন, যাতে ফুটিয়ে তোলা হয় ফুল, পাতা, পাখি সহ বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট নকশা। হরেক রকমের নকশা আর রং প্যাচওয়ার্ককে দেয় বোহেমিয়ান এক অনুভূতি। বৈশ্বিক ফ্যাশনে প্যাচওয়ার্কের পোশাকের জন্য ফরাসি ডিজাইনার জন পল গোতিয়ে, বেলজিয়ামের ফ্যাশন ডিজাইনার রাফ সিমন্স এবং জাপানি লেবেল খোকির কাজ বেশ প্রশংসনীয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।